আজকে আমরা শিখব কিভাবে ব্রাশ টুলের মাধ্যমে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। খুবই স্বল্প সময়ের ভিতরে আমরা একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। প্রথমে আমরা এটা ফটোশপটা ওপেন করে নিলাম। এখান থেকে যে ইমেজটা রিমুভ করব এখানে রিমুভ করবো ওপেন করে নিলাম। দেখলাম এই যে ব্রাশ টুল সিলেক্ট থেকে সিলেক্ট অ্যান্ড মাস্ক এই অপশনে চলে যাবেন, ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে ভিউ অপশনে অনিয়ন স্কিন অন্যান্য মোড থাকতে পারে। আমরা অনিয়ন স্ক্রিনটা সিলেক্ট করে নেবেন। ট্রান্সপারেন্সি 15 থেকে 20 যেকোনো একটাতে রাখতে পারেন। 19 রাখলাম। এখান থেকে আপনারা প্লাস সিলেক্ট করবেন। মাইনাস সিলেক্ট থেকে হবে না, প্লাস সিলেক্ট করবেন। এখান থেকে আপনারা এই যে কুইক ব্রাশ নাম আছে, এটা হচ্ছে নাম কুইক সিলেকশন টুল। এটার মাধ্যমে জাস্ট সিলেক্ট ড্রাগ করে দিবেন। যতটুকু অংশ আপনার দরকার জাস্ট সিলেক্ট করে দিবেন। একটু বাড়লেও সমস্যা নেই, এখান থেকে আপনারা মাইনাস করে মাইনাসে সিলেক্ট করে এটাও দিতে পারেন। দেখ আমি এটুকু সিলেক্ট করলাম। এখান থেকে আপনারা কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে নিতে পারেন। এবার ব্ল্যাক এন্ড হোয়াইট সিলেক্ট করে আপনারা দেখতে পারেন জিনিসটা কিরকম হলো। এটা দেখলেন, একটু বাড়িয়ে দিলেন। স্মুথ, কন্ট্রাস্ট, মোটামুটি ছবির মতো দেখা যাচ্ছে। ওকে দিলে, ওকে ক্লিক করে দিলে আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। এখন জাস্ট যে কোনো একটা সলিড কালারের ভিতরে বা যে কোনো ব্যাকগ্রাউন্ডের ভিতরে হচ্ছে জাস্ট এটা ড্রাগ করে উপরে দিয়ে দিলাম। ব্যাকগ্রাউন্ড কমপ্লিট। কোনো ধরনের প্রশ্ন থাকলে আপনারা কমেন্টস করবেন। আশা করি আপনাদেরকে সাহায্য করতে পারবো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন। আসসালামু আলাইকুম।